কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক প্রায় 1 দশক পরে তাদের কিন্তু আবার আমরা বড় পর্দায় দেখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লেটেস্ট একটা আপডেটস নিয়ে আজকে কিন্তু আমরা হাজির হয়েছি। তো কোয়েল মল্লিকের যারা ফ্যান রয়েছে তারা নিয়মিত আমাকে মেসেজ করেন, বা কিছু কিছু ফ্যান রয়েছে তারা আমাকে বিভিন্ন আপডেট সম্পর্কে জানান। তো সেখানে আমরা জানতে পারি যে কোয়েল মল্লিকের নতুন একটা ছবি আসছে। আপনারা জানেন যে কোয়েল এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবি, মেইন স্ট্রিম যে কমার্শিয়াল ছবি সেখান থেকে সরে এসে সাহসী নারী কেন্দ্রিক যে ছবিগুলো হয় আর কি, সেখানে অভিনয় করার চেষ্টা করছেন। এবং মিথির মাসি সেই ফ্র্যাঞ্চাইজি সফল একটা সিনেমা আর কি, সফল একটা ফ্র্যাঞ্চাইজি বলা যায়। এবং এবছর পুজোতেও তার একটি খুনের সন্ধানে মিথিন আসছে। তো সেখানে শুটিং করতে গিয়ে হাতে চোট লাগে, আপাতত সে সুস্থই রয়েছে। তবে আগামী দিনে শোনা যাচ্ছে সে নাকি একটা পারিবারিক ছবি তৈরি করছে, এবং এই ছবিটি অন্নপূর্ণা বসু ডিরেক্ট করবেন, যাকে এর আগে আমরা ওটিটি প্ল্যাটফর্মে ছবি করতে দেখেছি। এটা তার প্রথম বড় ছবি হতে চলেছে। তো এখানে কিন্তু রঞ্জিত মল্লিক অর্থাৎ বাবা এবং মেয়েকে আমরা আবার দেখতে পারবো বড় স্ক্রিনে। তবে বাবা মেয়ের চরিত্রে নয়, এখানে কোয়েল মল্লিকের উকিলের ভূমিকায় কিন্তু রঞ্জিত মল্লিক থাকবে। অর্থাৎ এখানে যে চরিত্রটা হবে অপর্ণা, অর্থাৎ একজন গৃহবধূ আর কি কোয়েল মল্লিক, এবং তার দাদা এখানে কৌশিক সেন যে ক্যারেক্টারটা প্লে করবেন। তো তাদের দুজনের মধ্যে একটা মধুর সম্পর্ক, ছোটবেলার থেকে তারা একে অপরের পাশে থেকেছে, দুজনের সহায় হয়ে তারা বড় হয়ে উঠেছে। কিন্তু ভবিষ্যতে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়, এবং এর ফলে গোটা বিষয়টা কিন্তু কোর্টে ওঠে। তো কোর্টে ওঠার ফলে এখানে আমরা কোয়েল মল্লিকের তরফে উকিলের ভূমিকায় কিন্তু রঞ্জিত মল্লিককে দেখতে পারবো, বা একটা সম্পর্ক, লড়াইয়ের সম্পর্ক, একটা মেয়ের লড়াইয়ের সম্পর্ক। এবং পরিবারের ক্ষেত্রে একটা ছেলের যেরকম ভূমিকা থাকে, একটা মেয়েরও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারে ঠিক একই রকম ভূমিকা রয়েছে আর কি। তাকে কিন্তু আমরা কোনো ছেলের থেকে আলাদা করে রাখতে পারি না। তো এই সিনেমা কিন্তু এই গল্পটাকেই প্রধান উদ্দেশ্য করে, বা এর যে ভেতরে যে মোটিভ রয়েছে, বা মরাল অফ দ্য স্টোরি আমরা যেটা বলতে পারি, যে মেয়েদের নিজস্ব একটা অধিকার রয়েছে তাদের বাপের বাড়িতে বা তাদের নিজেদের বাড়িতে আর কি বলা যেতে পারে। তো সেই অধিকারের লড়াইটাই কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হবে। তো আপনাদের জানিয়ে রাখি যে কৌশিক সেন তার যে উকিলের ভূমিকা, অনির্বাণ চক্রবর্তীকে আমরা মেবি দেখতে পারি, এবং রঞ্জিত মল্লিককে আমরা কোয়েল মল্লিকের উকিলের ভূমিকায় বড় পর্দায় দেখতে পারবো। তো এই সিনেমার শুটিং আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে। কারণ আপনারা জানেন যে একটি খুনের সন্ধানে মিথিন, এই সিনেমার শুটিংও কিন্তু এখনো শেষ হয়নি। আপাতত কোয়েল বাইরে রয়েছে, ছুটি কাটাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে একটি খুনের সন্ধানে মিথিন, অর্থাৎ মিথিন মাসে যে ছবিটি এবছর আসবে পুজোতে, সেই ছবি শুটিং শেষ হবে। তারপরে কিন্তু আমরা বলতেই পারি হয়তো নেক্সট ইয়ারে বা এই বছরের শেষের দিকে কিন্তু আমরা এই ফ্যামিলি ড্রামা ফিল্মটা দেখতে পারবো। যদিও এরকম ধরনের গল্প এর আগে বাংলায় কিন্তু খুব একটা হয়নি, যদিও এই ধাঁচের গল্প কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি, বা বলা ভালো যে এই ধাঁচের গল্পই কিন্তু আমাদের এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে বড় পর্দায় হচ্ছে আর কি। সম্পর্কের লড়াই, টানাপোড়েন, এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু গোটা ছবি এগোবে। তো আচ্ছা, এই সিনেমার নাম হবে স্বার্থপর, এবং এই ছবি বাছাইয়ের ক্ষেত্রে কোয়েল মল্লিকের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন যে তিনি দেখতে পেয়েছেন যে এই ছবির ক্ষেত্রে কোনো একটা মেসেজ রয়েছে, একটা সোশ্যাল মেসেজ রয়েছে। মেয়েদেরকে বেশিরভাগ সময় টেকেন ফর গ্রান্টেড, বা বলা যেতে পারে যে তারা সমাজে যেন কোথাও না কোথাওকে সাইড করে দেওয়া হয় তাদেরকে। তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের 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 নিজেদের কোনো অধিকার নেই, তাদের নিজেদের কোনো কণ্ঠস্বর নেই। তারা যেন কোথাও না কোথাও গিয়ে নিজের যে অধিকার সেটা চাইতে পারে না। কোথাও না কোথাও গিয়ে তারা অন্যের ওপর মানে অন্য কোনো মানুষের উপর তারা দায়িত্ব, মানে অন্য কোনো মানুষ তাদের দায়িত্ব নিয়ে নেয় আর কি। ঠিক আছে, একজন মেয়েও যে নিজের দায়িত্ব নিতে পারে, এই সিনেমার মাধ্যমে কিন্তু কোয়েল মল্লিক সেটাই বারবার করে প্রমাণ করবে। যাই হোক, আমি এই সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। যদিও আপনারা জানেন যে হইচইতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের সিরিজ বেশ ভালো পরিমাণে তৈরি হচ্ছে, এবং দর্শকরা বেশ ভালো পরিমাণে খাচ্ছেও। তবে আমার মনে হয় কোয়েল মল্লিক যখন তৈরি করছেন তখন এই সিনেমার মধ্যে আমরা নতুন কিছু পাবো। এবং রঞ্জিত মল্লিক এই মানুষটা কিন্তু সত্যি বলতে আমার প্রচণ্ড প্রিয় একজন অভিনেতা। তো তাকে আবার বড় পর্দায় দেখতে পারবো। লাস্ট মেবি তাকে আমরা লাভ ম্যারেজে দেখতে পেয়েছিলাম দেবের সাথে। দেব প্রসেনজিতের ওই সিনেমাটা তার একটা ভূমিকা ছিল, লাস্টে একটা ক্যামিও ছিল। তো যাই হোক, রঞ্জিত মল্লিককে দেখার জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি। কি হয় দেখা যাক। এই সিনেমার শুটিং কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে। অন্নপূর্ণা বসু ডিরেক্ট করছেন, সিনেমার নাম হবে স্বার্থপর। আপনারা জানাবেন কোয়েল মল্লিকের ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, এবং মিথিন মাসি ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ধরনের চরিত্রে কি কোয়েল মল্লিক নিজেকে ফুটিয়ে তুলতে পারবে, আপনাদের কি মতামত সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।